Hi everyone, I am Engineer Chondu Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondu Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স সর্বশেষ 22.55 হাসবে 5,371.1 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 591.62 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশন গতকালের ট্রানজ্যাকশন থেকে অনেকটাই বেশি। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডি যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 8.95 হাসবে 1929.93 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 6.2 হাসবে 1174.56 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আর যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে 2.94 প্লাস করছে। এরপরে আছে ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, কোবালি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, শাহজালাল ইসলাম ব্যাংক, গ্রামীণফোন, ইয়াকিন পলিমার, বার্জার, পিবিএল, জিপিএসি ইস্পাত। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে আছে কোহিনুর কেমিক্যাল, ইন্ডেক্সকে 1.73 মাইনাস করছে। এরপরে আছে রেনেটা, খান ব্রাদার্স বিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এরপরে আছে বেস্ট হোল্ডিংস লিমিটেড, বেস্ট ফার্মা, ইউনিক হোটেল, নাভানা ফার্মা, যমুনা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, লাফার জলট্রিম বাংলাদেশ। আজকে মার্কেটে 102টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 236টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়, 55টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকার ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ফার্মা, এরপরে আছে লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিংস, বিস হেসারি, ইজেন, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, সুপার বিস। মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.01% প্লাস করছে। জুট সেক্টর 2.05 মাইনাস করছে। মিসিলিয়াস সেক্টর 0.31% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 0.74%, সিরামিক সেক্টর 1.21%, মিউচুয়াল ফান্ড সেক্টর 0.02% মাইনাস করছে। কর্পোরেট বন্ড 0.06%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.9%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.52%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.49% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.35, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 1.72, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.32, ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 0.12% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.38% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.34% প্লাস করছে। টেক্সটাইল সেক্টর 0.7%, ইন্স্যুরেন্স সেক্টর 1.56%, আইটি সেক্টর 1.25%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.32% মাইনাস করছে। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে ইজ 21 মে 2024। এক ইউএস ডলার সমান 117 টাকা 45 পয়সা পায় এবং 117 টাকা 80 পয়সা সেল ছিল। ব্লক ট্রানজ্যাকশন। আজকে ওয়াইম্যাক্স ইলেকট্রোড 2,25,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। একটি ফাইন 3,75,000 শেয়ার ব্লক মার্কেট ট্রানজ্যাকশন করছে। ফেডারেল ইন্স্যুরেন্স 14,22,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছেন। এনসিসি ব্যাংক 5,60,714টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। শেপার্ড ইন্ডাস্ট্রিজে 2,09,242 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সাউথ ইস্ট ব্যাংক 1,08,160টি শেয়ার, এসিআইয়ের 17,03,500 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। আলিফ ইন্ডাস্ট্রিজে 6,32,997টি শেয়ার, বিস হেসারির 1,07,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ইসলামী ইন্স্যুরেন্সের 1,15,000 শেয়ার, সামরিতার 1,00,000 শেয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংকের 15,46,300
41টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বৃহস্পতিবার 4 কোম্পানির লেনদেন বন্ধ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির লেনদেন আগামী বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের পর রোববার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। এটিপিতে লেনদেনের নতুন নির্দেশনা জারি করেছে বিএসইসি। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের নতুন নির্দেশনা দিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ সংক্রান্ত নির্দেশনাটি জারি করেছে। প্রথম ট্রেডিং দিনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ রেগুলেশনের তফসিল এর অধীনে পরিশিষ্ট 2 অনুযায়ী ন্যায্য মূল্যের উপর সার্কিট ব্রেকার 5% হবে। তবে শর্ত থাকে, যদি প্রথম ট্রেডিং দিন থেকে 6 মাসের মধ্যে কোনো ট্রেড বা লেনদেন সম্পাদিত না হয়, তবে ওই স্টক ব্রেকার বিক্রেতার দ্বারা নির্ধারিত বিক্রয়ের জন্য অফারটি শুরু করবে। এছাড়া লেনদেন না করার ক্ষেত্রে বিক্রেতা যে কোনো মূল্যে অফার মূল্য নির্ধারণ করতে পারে, কিন্তু তফসিল এর অধীন পরিশিষ্ট 2 অনুযায়ী গণনা করা ন্যায্য মূল্যের বেশি হবে না। দ্বিতীয় পরবর্তী লেনদেন থেকে রেগুলার সার্কিট ব্রেকার গতকালের প্রাইস এবং ওপেন অ্যাডজাস্টমেন্ট প্রাইজের উপর 5% হবে। তবে শর্ত থাকে যে এটিপিতে লেনদেন করা শেয়ারের মূল্য যে কোনো সময় ন্যায্য মূল্যের 30% বেশি হবে না। এটিপি প্ল্যাটফর্মে ট্রেড করা সমস্ত সিকিউরিটিজের লেনদেন নিষ্পত্তি T+4 ভিত্তিতে হবে। যদি এই ধরনের কোম্পানি স্টক এক্সচেঞ্জের আবেদনের তারিখ থেকে আগে 2 বছরের মধ্যে রক্ষিত উপার্জন ব্যবহার করে বোনাস শেয়ার ইস্যু করা ছাড়া পরিশোধিত মূলধন বাড়ায়, তবে সেই কোম্পানি তালিকাভুক্ত সিকিউরিটিজ ইস্যুকারী এটিপিতে তালিকাভুক্ত হওয়ার যোগ্য হবে না। এটিপিতে তালিকাভুক্তের আগে এবং পরবর্তীতে ইস্যুকারী কোম্পানি সর্বশেষ আর্থিক বিবৃতি এটিপিতে তালিকাভুক্তির জন্য স্টক দ্বারা ঘোষিত হিসাবে নিরীক্ষকদের প্যানেল দ্বারা নিরীক্ষিত হবে। এই নির্দেশনাটি ঢাকা স্টক এক্সচেঞ্জ রেগুলেশন 2022 এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রবিধান 9 এর সাব রেগুলেশন 5 এর ধারা ই, এফ এবং জি এর বিধানগুলিকে বাতিল করবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। মঙ্গলবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ 43,67,38,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলা আইসক্রিম এবং তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেস্ট হোল্ডিংস, বিএস হেসারি, জেনারেশন লিমিটেড, ওরিয়ন ইনফিউশনস, আলিপি ইন্ডাস্ট্রি, সিপার্ল হোটেল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে তখন গ্রামীণ ফোন লিমিটেড এ ট্রেডিং কোড হলো জিপি। এই কোম্পানিটি আজ শেয়ার মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 224 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে গ্রামীণ ফোনে সর্বনিম্ন দর ছিল 224 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 286 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল 4,000 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 1,350.3 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 4,510.01 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 2nd May 2024
ফর দি ইয়ারিং ইন ডেট 31 ডিসেম্বর 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 135 কোটি 3,22,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 125% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 21st May 2024, P ratio হলো 9.2। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 25.56, 20 সালে 27.54, 21 সালে 25.28, 22 সালে 22.29 এবং 2023 সালে ইপিএস ছিল 24.49। অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো এই গ্রামীণ ফোন কোম্পানিটির। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 28.4, 20 সালে 38.59, 21 সালে 36.94, 22 সালে 34.22 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 49.39। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 3,451.676 কোটি টাকা। এক্ষেত্রে কমে 2023 সালে প্রফিট হয়েছে 3,307.487 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানি 4.36। লিস্টিং আর এই কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 90% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 5.89% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 6.16% শেয়ার। 2023 সালে ফরেনের কাছে শেয়ার ছিল 1.58% শেয়ার, কিন্তু 2024 সালে এসে ফরেনের শেয়ার কিছুটা কমে গেছে। অর্থাৎ ফরেন শেয়ার ছেড়ে দিয়েছে। 24 সালে হয়েছে 1.22% শেয়ার। 2023 সালে পাবলিকের শেয়ার ছিল 2.53% শেয়ার, কিন্তু 2024 সালে পাবলিকের শেয়ার বেড়ে হয়েছে 2.62% শেয়ার। অর্থাৎ 2024 সালে এসে পাবলিকের শেয়ারও বেড়েছে, ইনস্টিটিউশনের শেয়ার বেড়েছে, কমেছে ফরেনের শেয়ার। এই ফরেনের শেয়ারটা পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 311.96 কোটি টাকা। গ্রামীণ ফোন এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলে 135 কোটি 3 লক্ষ শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 121 কোটি 53 লক্ষ শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 8 কোটি 32 লক্ষ শেয়ার। ফরেনের কাছে রয়েছে 1 কোটি 65 লক্ষ শেয়ার। আর পাবলিকের কাছে রয়েছে 3 কোটি 54 লক্ষ শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 0.04% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা এসেছে ফরেনের কাছ থেকে, অর্থাৎ ফরেনের শেয়ারটা ইনস্টিটিউশন হোল্ড নিয়ে এনেছে, যার জন্য বৃদ্ধি পেয়েছে। এখন গ্রামীণ ফোন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর যে গ্রিন কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই জিরো লাইনের উপরে আছে। বর্তমানে গ্রামীণ ফোনে শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই শেয়ারটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। Thank you for watching this video.